এই একটা স্যামসাংয়ের 1 টনের মেশিন। তা মেশিনটার কমপ্লেন ঠান্ডা হচ্ছে না, প্লাস সার্ভিস করাবে কাস্টমার। তা আমরা মেশিনটা দেখতে এসেছিলাম, এসে এই জেট পাম্প নিয়ে এসেছি, জেট পাম্প সার্ভিস হবে মেশিনটা। তা আগে সার্ভিসটা করি, তারপর দেখি মেশিনটা ঠান্ডা হচ্ছে না, কুলিং প্রবলেম আছে। তা বলছি যে ঠান্ডাটা হয়, ঠান্ডাটা কম হয় তুলনামূলক, যেই ঠান্ডাটা হওয়া দরকার সেইটা হয় না। তা আগে সার্ভিসটা করি, করার পর দেখছি গ্যাস কতটা কি কম আছে না আছে, বা গ্যাসেরই প্রবলেম কিনা। তা তোমরা যখন প্যানেলগুলো খুলবে, যারা নতুনত্ব যারা শিখছো বা নতুন টেকনিশিয়ান যারা প্যানেলগুলো খুলবে, খুব সাবধানে খুলবে। কেননা প্যানেলগুলো লকগুলো একটু বেশি প্রেসার দিলে লক ভেঙে যাওয়ার চান্স থাকে। আর কাস্টমার বাড়িতে যদি এরকম হয় প্রবলেমে পড়ো, তার দিয়ে আস্তে আস্তে লকগুলো খুলবে। দেখো কীভাবে আমরা জেট পাম্প সার্ভিস করছি। আর যখনই জেট পাম্প সার্ভিস করবে এইভাবে সার্কিটের জায়গাটা ভালো করে ঢেকে নেবে। আমাদের ঢাকতে লাগে না, কারণ আমরা একটু কেয়ারফুলি করি। তবে যারা নতুন আছো, যারা এক্সপার্ট তাদের জন্য না, যারা নতুনত্ব এইসব কাজে এসছো, সার্কিটের দিকটা ভালোভাবে পলিব্যাগ দিয়ে ঢেকে নিও। দেখো কীরকম নোংরা জল বেরাচ্ছে। ইনডোর অলরেডি হয়ে গেছে, এবার প্যানেলগুলো ধুয়ে নিচ্ছি, ফিল্টারগুলো আলাদা আলাদা করে ধুয়ে নিচ্ছি। আমরা যখনই যা এসি সার্ভিস করি এরকম মেশিন ইনডোর প্যানেল খুলে সুন্দরভাবে করি, প্লাস আউটডোরটাও দেখবে যখন করব। দেখেছো আউটডোরটা থেকে দেখে হয়তো মনে হচ্ছে না যে কতটা নোংরা আছে। তা সার্ভিস করছি, দেখো কীরকমভাবে নোংরাগুলো বেরায়। দেখো দেয়াল ঘেঁষে যে বেরাচ্ছে কীরকম নোংরা, দেখো। এই মেশিনটা 1 বছর ওভার হবে সার্ভিস হয়নি। তাই এসি সার্ভিসের ওপর চলে, এসি টাইম টু টাইম একটু সার্ভিস করে নিলে প্রবলেম হয় না। আমাদের ইনডোরের দিয়ে আউটডোর সার্ভিস করতে টাইম লেগে গেছে বেশি। আর রাস্তার পাশে আউটডোর থাকলে নোংরা প্রচণ্ড হবে, প্রচণ্ডভাবে এই আউটডোরটা থেকে নোংরা বেরিয়েছে। দেখেছো কীরকমভাবে নোংরা বেরাচ্ছে। আমরা পুরো একদম খুব সুন্দরভাবে মেশিনটাকে সার্ভিস করে দিয়েছি। এখন দেখো একদম পরিষ্কার জল বেরাচ্ছে। সব সময়ের জন্য চেষ্টা করবে, যারা নতুনত্ব এই কাজে এসছো, বারবার বলছি, খুব সাবধানে ইনডোরটা খুলবে। আর আউটডোর যখন সার্ভিস করবে দেখবে যে সার্কিট বোর্ডে যাতে, যদি ইনভার্টার মেশিন হয়, সার্কিট বোর্ডে যাতে জল টল না যায়। এটা কিন্তু নন ইনভার্টার মেশিন, যার কারণে আমি কিন্তু এইভাবে করলাম সার্ভিস। আর পজিশানটা খুব খারাপ বলে আমরা আউটডোরটা যে খুলবো, খোলার মতন পজিশান পাইনি। তো আমরা পেছনের কয়েল খুব সুন্দরভাবে পরিষ্কার করে এই এখন ফিটিংস করছি। এই ইনডোরগুলোর প্যানেল ফিট করা খুব সহজ, কিন্তু প্যানেলগুলো খুলতে গেলে একটু সমস্যা। একটু বুঝে খুলবে, দেখবে কোনো ব্যাপারই না। এই অলরেডি আমাদের ইনডোর ফিটিংস হয়ে গেছে। এবারে মেশিনটা অলরেডি চালিয়ে এবার গ্যাসের প্রেশারটা দেখব। এই মেশিনে গ্যাস শর্টেজ আছে, 30 গ্যাস আছে, ব্যাক প্রেশার 30 দেখাচ্ছে। তা আমরা কাস্টমারের সঙ্গে কথা বলে বললাম যে গ্যাসটা শর্ট আছে, একটু গ্যাস দিলে হয়ে যাবে। তা আমরা টপ আপ মেরে দিচ্ছি, যাকে টপ আপ রিফিলিং বলে। দেখলাম গ্যাসটা রিফিলিং করার পর ফুল কয়েল সোয়েটিং চলে এসছে। এখন দেখো ব্যাক প্রেশারটা, দেখো 50, আমরা 50 ব্যাক প্রেশার রাখলাম।
আর একটু বেশি রাখা যায়, তবে 1 টনের মেশিন 85 ঠিক আছে, অসুবিধা হবে না, তাতেই যা ঘর চিল ঠান্ডা। আর আমরা এই ডেড ক্যাপগুলো লাস্টে লিক চেকও করে নিলাম। মেশিন আমাদের কমপ্লিট, ঠান্ডা ওকে।